ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি সহ ফসলের ক্ষতি বাড়তে পারে। নেত্রকোনা ও হবিগঞ্জে এখনো বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24 ঘন্টায় সারা দেশে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্ষার আগেই প্রাক মৌসুমি বন্যার মূল কারণ উজানের ঢল আর ভারী বৃষ্টি। মৌলভীবাজার হবিগঞ্জের খোয়াইয়ের পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হবিগঞ্জের সুতাং নদী আর নেত্রকোনায় আমার সোমেশ্বরী, ভোগাইক অংশ এবং মগরা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিক থেকে তার মানে আমাদের মৌলভীবাজার পার হয়ে গেল। এখনটা এই পানিটা অগ্রসর হয়ে আমাদের আগামীতে সুরমা কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধির একটা আশঙ্কা রয়েছে, যেটা বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে করে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি সহ ফসলের ক্ষতি বৃদ্ধির শঙ্কা রয়েছে। স্বাভাবিকের থেকে একটু অস্বাভাবিক বৃষ্টিপাত বেশি, যার কারণে আমার বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যদি কোনোভাবে ড্রাই স্পেল পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো কৃষকরা উদ্যোগ গ্রহণ করতে পারে ফসল কাটার বিষয়ে। তো আলটিমেটলি এটা ক্ষতির পর্যায়ে পড়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে পরবর্তী 24 ঘণ্টায় সারা দেশে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল পরশুও বৃষ্টি হবে, তবে আগের তুলনায় বৃষ্টি একটু কম হবে। গত 2 দিনে যেরকম বৃষ্টি হয়েছে মোটামুটি, কিন্তু এখন যেহেতু আপনার একটা সিস্টেম রয়েছে, এই কারণে পুরোপুরি ক্লিয়ার হবে না। দেখা যাচ্ছে 8টা ডিভিশনে আপনার দিনের ভিতরে একবার বা 2বার বৃষ্টি হবে। আর যেহেতু আপনার যদি এটা বর্ষাকাল না, তো যে টানা বৃষ্টিতে সেরকম না। বৃষ্টি চলবে আগামী 3 বা 4 মে পর্যন্ত। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা বেড়ে 36 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।